এই জন্যই বলি যে একটু সকাল করে দেবেন, আমরা যাতে সকাল করে বাড়ি যেতে পারি। এরা এত দেরি করে, খালি দেরি করতে থাকে। আপনাদেরও দোষ আছে, দেরি করে আসেন কেন? আপনারা দেরি করে এসেই তো ঝামেলা। কামার মাহফিল 10টার মধ্যেই মামুনুল হক, আমির হামজা, এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক, রকুনুজ্জামান, তারপরে কাদের মোল্লা, দূর কাদের মোল্লা তো শহীদ হয়ে গেছে। মানে এরকম যা ছিল সব নিয়ে আইছি, আবার 10টার মধ্যে ওয়াজ শেষ। কে জুটিপুর কি 10টার মধ্যে ওয়াজ শেষ করে বাড়ি যাইয়ে তুই এবার যা করবি কর। কয় যে হুজুররা এ সারা রাত ওয়াজ করি বেড়াইতা ছেলিবিলে হয় কখন? এই জন্য ওয়াজ শেষ করতে হবে কটায়? 10টায়, যাতে হুজুরকে ঠিকঠাক মতো সার্ভিস ঠিক থাকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই পরিবারে বেশি সন্তান হয়, বিশ্বনবীর কথা, আমার কথা না, আপনারা তো হাসলেন, হাসার কাজ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যেই পরিবারে বেশি সন্তান হয় যাদের, তাদের বিয়ে করো। 10টা 15টা কোন পরিবারে বাচ্চা হিস খুঁজি দেখেন, দেখি ওই পরিবারে বিয়ে। আর এখন তো খাই একটা হলি, দুটো হলি ভালো, একটা হলি আরো ভালো। আরে পাকামো তো, না হলি তো আরো ভালো, আছে না নাই? এই জন্যই মাহফিল শেষ করতে হবে কটার মধ্যে? সব পিছায় 10টা, যাতে করে হুজুরদের সার্ভিস ঠিক থাকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এইগুলো আপনারা হুজুরদের দেখা যায় যে সারাদিন ওয়াজ করে বেড়াচ্ছে, যে বাচ্চা কাচ্চা বেশি নিতে হবে, হুজুরেরই দেখা যায় দুটোর বেশি আর হচ্ছে না। কারণ হুজুরের সব কিছু বুঝতে হবে ভাই। এগুলো তো বৈধ পথে সহবাস করায় সওয়াব আছে না নাই? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহর কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সহবাসের মধ্যেও সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন আল্লাহ রাসূল সহবাস করলেও, আল্লাহ রাসূল বললেন তোমরা যদি নিজের স্ত্রী বাদে বাইরে যাও গুনাহ হবে কিনা? বললো অবশ্যই গুনাহ হবে। বললো সেই গুনাহ যদি না হয় তার বিপরীত ভালো কাজটাই সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। মনে করছেন প্রতিটা কাজে হাদিস দেখাইতে পারবো, প্রতিটা কাজে। সুতরাং আপনারা স্ত্রী সহবাস করেন, এটাও সওয়াবের কাজ। তাই বলে আবার যেন বকুলের স্ত্রীর সাথে আবার সহবাস করি, পাকা মুখ থাকা, একরকম শোনে আর একরকম করে। এখন বাজার ঘাটে আর পুরুষদের তো যাওয়া লাগে না, লাগে? সব বাজার ঘাটে যেয়ে দেখেন সব ওরা। আর এমন সমস্যা, আপনি কিনে আনলে পছন্দ হবে না, হয় ওদের পাঠাইতে হবে, নাই সাথে নিয়ে যেতে হবে, ঠিক না বে ঠিক? তো এই অবস্থা হয়েছে আমরা অধিকার ছেড়ে দেওয়ার কারণে। আসেন, এই প্যান্ডেলটা না ভরাই দিলে মহিলারা তো বাড়ি যেয়ে বলবে যে তোমরা পুরুষেরা তো প্যান্ডেলই ভরাইতে পারো না, আর আমাদের 3টা লেগেছে। তো এইগুলো আমাদের ক্রেডিট লস না? এই ক্রেডিট লস কি আমরা করতে চাই? আওয়াজ বাড়াইতে হবে, এই আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান, এই দুটারে আমার দিকে ঘুরাই দেন একটু, তা না হইলে পরে কালকের মাহফিল আর হবে না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। আরবের বুকে মক্কা নগরী আমেনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবরে মন কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখ বুঝিয়া ভাবরে মন কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কদর বোঝো না তবে কেন
কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। এ তো অল্প বললাম, সারাদিন যদি চিন্তা করেন, এই যে পিসাব ফেরেন দিন 5 বার 7 বার আছে না, আর ডায়াবেটিস হইলে তো আরও 15-20 বার। হঠাৎ যদি একটা পাথর এসে আটকে যায় আর পিসাবটা যদি না হয়, রাত্রে উঠেছেন পিসাব ফেরার জন্যে, হঠাৎ বন্ধ হয়ে গেছে মেশিন, এরপরে আপনি মনে করেন কাল সকালে যা হয় করবেন, এই মনে করে শুয়ে থাকেন, কথা কয় না, এই মনে করে শুয়ে থাকেন। বরং এসে যদি স্ত্রীর বলেন, স্ত্রী পিসাব ফিরতে গেছিলাম কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেছে, স্ত্রী কয় অসুবিধা নেই, 2 দিন পরে করে আনে, বলে এই কথা। বরং বলে মা ডাকো, নাই আব্বার ডাকি, আব্বা আপনার ছেলের এই হচ্ছে, ডাকে না ডাকে না। এবার আব্বা এসে কয় আরে টেনশনের কিছু নেই, তুই 5 দিন পরে পেশাব করিস, বলে এই কথা। বরং এলাকার ডাক্তারকে তাড়াতাড়ি করিয়ে হোমিওপ্যাথি এই সেই ফুটা গুনে দিয়ে দেখো দিন জীবের পরে কিছু হয় কি না, ও টপ টপ করে দেয়, তারপরেও কোনো কাজ হয় না। এরপরে অ্যালোপ্যাথি, তাও যদি কাজ না হয়, এরপরে সাব খাজার এখন দিতে হবে 2200। কয় 2200 না তোর ভিটে বেশি দেবো, তুই আয় আগে আমার নিয়ে যে পিসাব করা, ঠিক না বেঠিক? তাইলে এই পিসাব যে ভালোভাবে ফেরেন, এর জন্য শুকরিয়া আদায় করবেন কার? মাথায় রাখেন, এইটা বলার হাসার জন্য বলি নাই, শুধু আপনার চিন্তাটা। আপনি এত সুন্দর চেহারা নিয়ে ওই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করি বেড়ান, আছে না নাই? 14ই ফেব্রুয়ারি যুবকেরা এখানে যুবক কম, অথচ আমি যে মাহফিলে যাই যুবক দিয়ে ভরা থাকে। সারা পৃথিবীতে যুবকদের গণজোয়ার সৃষ্টি হয়েছে, কিন্তু এই বারাকপুরি যুবকদের মধ্যে কোনো স্প্রিয়া হয়নি। কারণটা কি? সব কি এই নাকি ডায়াবেটিসই চাগান দিয়েছে? হ্যাঁ, কারণটা কি? এই যুবকদের উজ্জীবিত করার দরকার আছে না নাই? আমার যুবকেরা, আমার সোনার ছেলেরা, এই কোরআন তোমাদের হাতে নিতে হবে, এই কোরআনের নেতৃত্ব তোমাদের দিতে হবে। তোমরা সামনে দাঁড়ালে আধার কেটে যাবে ইনশাআল্লাহ। কাটবে না? কাটবে না? আল্লাহ রাসূলের হাতকে শক্তিশালী করেছিলেন যুবকেরা, আর বাধা দিয়েছিলেন বৃদ্ধরা। যুবকেরা, তরুণেরা এসে রাসূলকে সহযোগিতা করেছেন, আর রাসূলের সাথে প্রাণপণ লড়াই করে আল্লাহর দিনকে বিজয়ী করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তবে এখানে যারা বৃদ্ধ এসেছেন, মন খারাপ করার কিছু নেই, কারণ আপনারাও যুবক ছিলেন। যৌবনকালটা যদি আল্লাহর রাস্তায় কাটিয়ে থাকেন তাইলে তো ভালো কথা গো। আর যৌবনকালে যদি বেড়া ভেঙে বেড়ান তাইলে বুঝে নেন, আছে না নাই? মা বোনেরা পর্দার অন্তরালে 2-1 কথা ওনাদেরও বলার দরকার আছে না? মা বোনেদের বলতে হবে। মানে কি? টাকা পাঠায় একজন আর আরেকজনে নিয়ে ঘুরি বেড়ায়। আরে আওয়াজ দেখো স্যার, দেখেছেন? এইবার আওয়াজ মনে আছে পয়েন্টে পড়েছে। ওরে বাবা, এতক্ষণ আওয়াজ বের হয় না। হ্যাঁ, টাকা পাঠায় একজন আর আরেকজনে নিয়েতে যায় গদখালি ফুল বাগানে, কপালে ফুল দিয়ে ঘুরি বেড়ায়। কোন জামানায় আসলাম? স্বামীর সাথে ভালো করে কথা বলে না, কিন্তু বল্টুর সাথে ওরে মজা। হ্যাঁ, এতদিন পরে আমার কথা মনে পড়লো। আরে পাকাম, আছে না নাই? আমার মা বোনেরা, আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি বেশি দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, অধিকাংশ নারীরা জাহান্নামী। আমি মেরাজ থেকে দেখে এলাম জাহান্নামে অধিকাংশ নারীরাই রয়েছে। তোমরা বেশি বেশি সাদাকা করো। আল্লাহর নবীর কাছে একবার প্রশ্ন করা হলো, গো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন অধিকাংশ নারীরা জাহান্নামী? আল্লাহর নবী বললেন, অনেক কারণ আছে, তার মধ্যে মেজর কারণ 2টা, বড় কারণ 2টা বড় কারণে তারা জাহান্নামী। আল্লাহর নবীকে বলা হলো 2টা, কারণটা কি? আল্লাহর নবী বললেন, 1 নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি নাশুকুরি করে। স্বামীর প্রতি কি করে? নাশুকুরি বোঝেন? স্বামী যেটা কিনে আনে পছন্দ হয় না, স্বামী যেই ঘরটা বানিয়েছে ওই ঘরটা পছন্দ হয় নাই, কিন্তু শরীফুল ভাই যেই ঘরটা বানিয়েছে, যেই বাড়িটা বানাইছে ওইটা পছন্দ হয়। স্বামী যে ড্রেসিং টেবিলটা কিনেছে ওইটা ভাল লাগে না, কিন্তু দেওর যে ড্রেসিং টেবিলটা কিনেছে ওইটা
এরকম আছে না নাই? নিজের বাড়ির কালারটা পছন্দ হয় নাই, অন্যের কালারটা পছন্দ হয়, নিজের স্বামী যে থ্রি পিসটা কেনে ওইটা পছন্দ হয় না। আবার যখন আর একজন ভাবির পরনে দেখে, কয় দেখো দিন অমুক ভাবির কত সুন্দর থ্রি পিস কিনে দিয়েছে, আর তুমি এসকে সুপার মার্কেটে গেলে কিচ্ছু কিনতে পারো না, তোমার আল্লাহ কি দেবে? আছে না নাই? স্বামীর না শুকুরি করে, যাই কেনে পছন্দ হয় না, যাই কেনে চয়েস হয় না, যাই করে ভালো লাগে না। আবার গান গায়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন। কথা কয় না? দেওর ভাল লাগে। আরে পাকা মন। এরকম নারী আছে না নাই? এক হুজুর কুমিল্লায় গেলাম, বলতেছে ভাই একটু বুদ্ধি করলাম। কি বুদ্ধি? বলছে আমার স্ত্রীর যাই কিনে এনে দিই পছন্দ করে না, যাই কিনে এনে দিই তার ভালো লাগে না, খালি বলে যে হারুন আর রশিদ স্যার দেখো তার স্ত্রীর জন্য কত সুন্দর কিনেছে, আর তুমি যা কিনেছো কি পরে মানুষের সামনে যাওয়া যায়? তো আমি একবার বুদ্ধি করলাম, একটা খুব ভালো করে চয়েস করে যশোর থেকে কালেক্টরেট মার্কেট থেকে শাড়ি কিনলাম, কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম, রাত্রি রেখে বললাম ওরে ওর দায়িত্ব। কথা কয় না? এলাকার লোক ওয়াজ হবে আঞ্চলিক, ঠিক আছে তো? ওগো আমার ভাইয়ারা, বলতেছে আমি শাড়ি কিনলাম কালেক্টরেট বা কুমিল্লার মার্কেট থেকে, খুব দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলে রেখে স্ত্রীকে বললাম খাবার দাও। স্ত্রী খাবার দিয়ে খালি ওই শাড়ির দিকে তাকায় যে শাড়িটা কার কার কার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক পর্যায়ে জিজ্ঞেস করলো শাড়িটা কার? আমি বললাম আমার বন্ধু শরীফুল তার স্ত্রীর জন্য কিনেছে। কয় দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, ডিজাইনটা কত সুন্দর, পাড়টা কত সুন্দর, সুতাটা কত মিহি, আর তুমি যা কেন থাকি পরা যায়। কান্না আছে না নাই? আর ওদের কমন ডায়লগ হইল যে আমার আল্লাহ এই জায়গায় নসিবে লিখেছে, আমি বলি এই সংসার করে যাচ্ছি, তা না হলে এই সংসার জীবনে কেউ করতো না। ওরে বাবা, আমার এক বন্ধু বললো এই জন্য আমি দুটো বিয়ে করেছি, যে তুই দেখ আরো একজন আছে। পাখামো, ঠিক আছে না বুদ্ধি? এই কথা বললি আর একটা বিয়ে করবে, করি দেখাই দেবেন যে দেখ তোর বাইরে আর একটা করে কিনা। হ্যাঁ, আমি বুঝলে করছি না, পাকামো কোথায়। বরং আমরা পাগল ছাগল বলি তোকে কোনো খাওয়ায়, তা না হলে তোকে তো খাইতে হবে কেন? ঠিক বলছি তো? ওগো আমার ভাইয়েরা, এই শাড়ি যখন কিনে এনেছে, আনার পরে খালি শাড়ির দিকে তাকায়, জিজ্ঞেস করার সাহস পায় না। এক পর্যায়ে বলার পরে সে বলল আমার বন্ধু শরীফুল ইসলাম কিনেছে তার স্ত্রীর জন্য এবার শাড়ির প্রশংসা, কত সুন্দর রং, কত সুন্দর সুতো, কত সুন্দর পাট, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সব কিছু, আর তুমি যা কেন তা তো পরা যায় না, তা পরলে মান সম্মান থাকে না। আমি বললাম স্ত্রী তোমার কি শাড়ি পছন্দ হয়েছে? বলছে হয়েছে বলেই তো বললাম, কারণ তুমি তো কেন নাই, তোমার নজর ভালো না। বললাম শাড়িটা তুমি নাও, আমার বন্ধুর সাথে যা যুদ্ধ করা লাগে আমি করবা না, তুমি এটা নাও, তোমার দিলাম। সে শাড়িটা নিয়েছে, নেওয়ার পরে রাত্রি শোয়ার সময় জিজ্ঞাসা করলাম বিবি গো বলো দেখি তোমার শাড়িটা পছন্দ হয়েছে নাকি? বললো 100%, আজকে আমার মনের মতো একটা শাড়ি পাইলাম, তুমি এতদিন যা কিনেছো তা তো পরা যায় না, তা তো পরে মানুষের সামনে যাওয়া যায় না, তোমার বন্ধু যে কিনেছে রংটা ভালো, ডিজাইন ভালো, পাড় ভালো, সুতা ভালো। বলতেছে দেখো স্ত্রী, আজকের রাত যদি সকালবেলা ঘুম ভাঙে তাহলে ফজর, আর ঘুম যদি না ভাঙে তাহলে কবর। আমি তোমারে কত ভালোবাসি গো, তোমারে কত মায়া করি, মহব্বত করি গো, দেখো আজকের এই শাড়িটা আমি তোমার জন্য নিজে পছন্দ করে কিনে এনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর এই হলো স্বামীর নাশুকুরি করা। কি করা? বোঝা গেছে তো ঘটনাটা? স্বামীর নাশুকুরি করা। আপনি যত ভালোই করেন না কেন, আপনি যে জমিটা যে প্লটটা কিনেছেন ওর থেকে আর একজন যেটা কিনেছে ওইটা নাকি বেশি ভালো, আপনি যে ফ্ল্যাটটা করেছেন তার থেকে ওইটা ভালো, এই কাজগুলো মা বোনেরা করা যাবে না। আপনার স্বামী কষ্ট করে, রিক্সার প্যাডেলে পা রাখে, ওয়েল্ডিংয়ে কাজ করে, আগুনের ঝলকানি লাগে, কখনো আগুন লেগে চেহারাটা পুড়ে যায়, কখনো জুতার মধ্যে ঢুকে যায়, বিদেশে কষ্ট করে, প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে। আমি কাতারে গেলাম, যাওয়ার পরে একজন ছুটে এসেছে, আমি বললাম ওগো ভাই, বলতেছে
আমি আপনাকে চিনি, একটা সেলফি নেওয়ার জন্য এসেছি। আমি তার পরনের কাপড়ের দিকে তাকালাম, এই প্যান্টটার মধ্যে পা মাজা থেকে পা পর্যন্ত 5-7 জায়গায় ছেঁড়া, শার্টগুলো অনেক জায়গায় ছেঁড়া। সে আমার সাথে সেলফি উঠার পরে আমি বললাম আমিও আপনার সাথে একটা সেলফি নিতে চাই। বলল না, আমি আপনার সাথে উঠতে চাই না, আপনার ফোনে আমি ছবি উঠতে চাই না। আমি বললাম কেন? বলল হুজুর আপনি যদি ফেসবুকে দিয়ে দেন, আমার পরিবার যদি দেখে তাইলে বুঝে ফেলবে আমি কত কষ্টে আছি, আমি কি পোশাক পরি, আমি কি অবস্থায় আছি। ও গো হুজুর, আমি আমার পরিবারকে বোঝাতে চাই না এখানে আমি ছিঁড়া কাপড় পরি, এখানে আমি রং চটা জামা পরি, এখানে আমি পরিশ্রম করি, চেহারাটা কালো করে ফেলি। আমার পরিবারকে বোঝাতে চাই না যেদিন বাড়ি যাব প্যান্ট পরে শার্ট পরে টাই কোট লাগায়ে আমার পরিবার বুঝে নেবে আমি প্রবাসেও ভালো আরামে আছি। এই কষ্ট করে আমার প্রবাসীরা দেশে টাকা পাঠায় আপনার জন্যে, টাকা পাঠায় আপনার সন্তানের হাতের অ্যান্ড্রয়েড ফোন, আপনার সন্তানের গাড়ি, আপনার জন্য ঈদের খরচ, আপনার মা শ্বশুর শাশুড়ির জন্য ঈদের খরচ, আপনার সংসার চালানোর এমড্যামে এত কিছু দেওয়ার পরেও যখন আপনি আবার আপনার স্বামী ছেড়ে ওই মকসেদের সাথে রং নাম্বারে ডায়াল করেন, তখন বলেন আপনি কয় নম্বর 2 নম্বর লোক? কয় নম্বর 2 নম্বর লোক? কথা কয় না। এই না শুকরিটা বুঝতে পারছেন তো? এখন এরকম কি করা যাবে? স্বামীরা কষ্ট করে স্ত্রীর মুখে হাসি দেখার জন্য, স্বামীরা কষ্ট করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য, স্বামীরা কষ্ট করে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। সারাটা দিন পরিশ্রম করে আসার পরে যেই বাড়িতে আসে হাজারো নালিশ, তোমার মা এই বলেছে, তোমার ভাই ওই বলেছে, তোমার বোন এই বলেছে, তোমার মা যেই খাতে চাইলো, তোমার মা কথা কয় না, করে না, করে না। এইগুলো করা যাবে? এইগুলো করবেন না। বরং আমি বলি শাশুড়িদের প্রতি পুত্রবধূরা কেন কৃতজ্ঞ হবে? কারণ আপনি একটা মাস যদি বাবার বাড়িতে যান, দেখবেন আপনার মার মধ্যে অঞ্জালা শুরু হয়ে গেছে। 1 মাস যদি থেকে থাকেন আপনার মার মিজাজটাই খারাপ হয়ে যাবে, তুই যা বেরোদিন বাড়িতে। সত্যি বলছি না মিথ্যা বলছি? অথচ আপনি ছেলের বউ আর আপনার শাশুড়ি আপনার নিয়ে বছরের পর বছর সংসার করা শুধু না, আপনি যাই যদি 10 দিন হয়ে যায় শ্বশুর বা বাবার বাড়ি, শাশুড়ি ফোন দিয়ে বলে বৌমা তা বাড়ি এইসো, এ বাড়ি দেখে রাখবে কিনা, বলে না? বলে না। আর মা যদি মার কাছে যাই থাকেন বিয়ের পরে, দেখবেন 1 মাসের মধ্যে মার চেহারা কালো হয়ে গেছে, বাপ মার কাছে ঘ্যানো ঘ্যানো করে, ও যায় না কেন? খেয়াল করি দেখবেন। সত্যি বলছি না মিথ্যা বলছি? তাহলে আপনার রেসপেক্ট থাকতে হবে কার পরে? শাশুড়ির পরে। যে পরের মেয়ে আপনাকে মেয়ে মনে করেছে, আপনার মা তো আপনার বিয়েতে কাটিত কেটেছে, দাও দিন দূর হয়ে যা, ঠিক না বেটি? দূর করে যা। ওয়াজ কি আর লাগবে মা বোনদের? আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বলল মুড়িও খাবো ভাতও খাবো। মুড়ি খাওয়া ভাত খাওয়া বোঝেন তো? স্যার আমাদের পিকনিকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে দেখে মুড়ি যা আছে তা 10 জনের হবে, আর ভাত যা আছে তা 10 জনের হবে। আমরা লোক হলাম 20 জন। তাহলে কেউ মুড়ি যদি খায় তাহলে ভাত না খালি মোটামুটি তার খোরাকটা মেটবে, আর কেউ যদি ভাত খায় তাহলে মুড়ি না খালি তার খোরাকটা মেটবে। স্যার বলতেছে তোমরা বলো, আমার বলছে মুড়ি খাবে না ভাত খাবে? তো আমি বলছি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। ঠিক আছে তো বিষয়টা? কথাটা কি বুঝতে পারিছেন? তার মানে আল্লাহ বললেন পর্দা করো, পর্দা করো, সাজুগুজু করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বললো ভুরু কাটিং করবো, ঠোঁট পালিশ লাগাবো, তারপরে চেহারায় ওই যে নাইট সুন্দরী আছে না নাই, নাইট ওই যে নাইট ক্রিম মেখে পরিষ্কার হব, এইগুলো করবো। তারপরে বুরকা পরে গদখালি পর্যন্ত যাব, মানে সেই যে গুইজে বুরকা পারবে। আর তারপরে যাই আবার কি করবে, গদখালি যাইয়ে আবার কয় যদি পরিচয় করাই দেয় যে আমার বন্ধু, এই দোস্ত দেখতো আমার চয়েস ঠিক আছে কিনা। কয় তুমি জানো না আমি পরপুরুষের সাথে মুখ দেখাই না। ও তা তো গিজি কার সাথে? ও পরপুরুষের সাথে মুখ দেখায় না, ও গেছ বলে আর এক পুরুষের সাথে। সত্যি না মিথ্যে? আবার এর যখন বিয়ে হবে তখন এই যদি স্বামী জিজ্ঞেস করে বাসর রাতি তোমার কি আগে কোনটি ঘুডু ঘুডু ছিল, বোঝেন তো? হ্যাঁ, কবে আমার দেখি চোখ তুলি কেউ তাকায় না, শ্বাস পেয়ে জীবন। ওরে বাবা,
লিখছা। এবার এই ছেলেটাও ও বলো গদখালি ঘুরে বেড়ায় সারা জীবন। ও বলে কি যে আমিও তোমার মতো। তখন বউ বুঝি ফেলে তাহলে 3 নম্বর কথা, ঠিক আছে তো? এই জন্য আমিও তোমার মতো এটা বললেন না, খবরদার। এইটা বললেই বলবে তাহলে আমি যে, বুঝে নেন, সব কথা বলতে হবে না। এগুলো না বললি এ যুবকরা তরুণরা এগুলো শিখবে না। কই গেল সেই এমপিরা সব, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? আমি তো আজকে কি বলেন তো এই মাহফিলের আকর্ষণ কি? বক্তা না তো, এই জন্য আকর্ষণ হিসাবে কিছু গান গাওয়ার দরকার আছে না? তাহলে পুরুষদের ওয়াজ একটু হইলো, মহিলাদের ওয়াজ একটু হইলো, এবার 2-1টা গান শুনে। হ্যাঁ, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। খেলা হবে, মনে আছে তো? খেলা হবে, আসো খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বে ঠিক? গরু বেচছে টেকা দিমু, তোমরা খালি খাইলিবা। হ্যাঁ, গরু বেচছে টেকা দিমু, টেকা দিছে তো এখন কই আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন। ঠিক না বেটে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? ওদের ছাড়া দেশটা এখন ফাঁকা লাগে। এখন আর মাহফিলে গেলে বলে না হুজুর এমনে বলবেন না এমনে বলবেন, ডানি না বাই, বাই না ডানি। আমাদের অবস্থা হয়েছিল এক হেল্পারের মতো। এক হেল্পার ট্রাক যখন যাই, হেল্পার থাকে না থাকে না, ওই যখন রাস্তা খারাপ হয়, 2 পাশে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, যাওয়ার সময় গেছে কোনো অসুবিধা নাই, কিন্তু আসার সময় 2 পাশে পুকুর, লোড হয়ে গেছে ধানের বুঝায়। হেল্পারকে বলতেছে দেখ রাস্তা দেখার, আমার একটু আগাইতে বল। হেল্পার খালি কয় উস্তাদ ডানি রেখে, ডানি রেখে, যেই ডানির দিকে দেয় সেই ডানির পুকুরের দিকে যায়। উস্তাদ বাই রেখে, বাই রেখে, আবার বার পুকুরের দিকে যায়। উস্তাদ ডানি ডানি ডানি, আবার এই পুকুরের, আবার বাই বাই বাই, এই পুকুরের এই করতে করতে ডানি বাই, ডানি বাই, ডানি বাই। বলছে উস্তাদ ডানি বাই, ডানি বাই, ডানি বাই। ড্রাইভারের তো মাথা কেস খারাপ হয়ে ও এক পুকুরের মধ্যে দিতেছে না ভাই। নামানোর পরে বলছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে, যেমনে ভালো সেমনে রেখে। পুকুরের মধ্যে যাওয়ার পরে যেমনে ভালো সেমনে রেখে, ওগো আমার
আমাদের অবস্থা হয়েছিল ডানি বসে থাকা বলতো হুজুর একটু এই দিক চলে গেল, আবার ভাই বসে থাকা বলতো এই দিক চলে গেল, হুজুর বরাবর বরাবর, তারপর কাজ এমনি ভালো সামনে রেখে, মানে জনগণ যখন খেপে যেত বলতো হুজুর মনে যাচাই করেন, এরা তো জুতো নেই, খেপ করলি আর রাস্তা নেই। ঠিক না বে ঠিক? কথা কি বোঝা গেছে? এই শুধু না, আমাদের কথা বলতে হয়েছে, কত মানুষের মন যায় করে ভাইরা আমার, চৌগাছা জিকর গাছা একটাই আসন, চৌগাছায় একবার গেলাম এক জায়গায় ওয়াজ করার জন্য, পাশে বসা চেয়ারম্যান, আমি সুন্দর করে ওয়াজ করলাম, যত উন্নয়ন আছে, পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, পাকা রাস্তা, তারপরে যা কিছু করেছে, বিমান, এয়ারপোর্ট, সব বলা শেষ। মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে, হুজুর গো খালেদা জিয়ার জন্য একটু দোয়া করি দেন। আমি বলছি কেন? তা বলছে খুব অসুস্থ। তা আমি, তা আমার কি? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান তো এই জন্য। তো আমি বলছি এতক্ষণ বলেন না কেন? 2 ঘন্টা ধরে সব উন্নয়ন করা শেষ, এখন আপনি বলেন আপনি বিএনপি চেয়ারম্যান। উন্নয়ন সব করার পরে বলছে আমি বিএনপি চেয়ারম্যান। মানে তখন মনে হইতো কি চেয়ারম্যান পাশে বসে থাকাই মানে ও বিশেষ দলের। কথা কয় না, কারণ তখন তো কিছু লেগেছে, কথা কয় না। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। শুনে দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রেন্ডিয়ার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। এইবার আস্তে বলাটা আমি মানব না, একটু হাত উঁচু করে বলতে হবে, ঠিক না বেঠিক? আর একটু জোরে, ঠিক না বেঠে? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ঠিক না বেঠে? আমাদের কিছুক্ষণ আগেও দেখলেন প্রশাসনের ভাইয়েরা এসে মাহফিলে দিয়ে গেল না, দিয়ে গেল না? গতকালকে আমার মাহফিল হয়েছিল, এখান থেকে গিয়েছিলেন এমন কি আছেন? কয়জন একটু দেখি হাত উঁচু করেন। এই যে 5, 7, 10, 15
15 জন গিয়েছিলেন, দেখেছেন ইতিহাসের সেরা মাহফিল যশোরের মধ্যে, যেখানে মানুষ ঢুকতে পারে নাই, এই জন্যে অনেকেই ফিরে গেছে। সেই মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সন্তান আল্লামা মামুনুল হক। তারপরে ওনার পরের বক্তা ছিলেন মাওলানা মুফতি আমির হামজা। কে? যেই মাহফিলে আমির হামজার উপরে আর বক্তা থাকে, তাইলে আমির হামজা এখানে মামুনুল হকের পরে আলোচনা করেছে। শুধু তাই নয়, ওই মাহফিলের আরও একজন মেহমান ছিলেন, তিনি আর কেউ নন, বাংলাদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনি শহীদ হয়েছেন ক্লিনিক্যালি, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির মেজ সন্তান জনাব আলহাজ শামীম সাইদি সাহেব আমার ওই মাহফিলে ছিলেন, এবং অ্যাডভোকেট গাজী এনামুল হক ছিলেন, আব্দুল সালাম যুক্তিবাদী ছিলেন, ছিলেন মনোয়ারা হোসেন মুমিন ছিলেন, সাইফুল্লাহ বিন কুরবান ছিলেন, এনামুল হাসান বিন নূর ছিলেন, আমার আরব জামাতের জেলা আমির, যে থানা আমির, তারপরে নমিনি। এইভাবে বাংলাদেশের এবং যশোরের যত আলেম ওলামা আছে সব গতকালকের মাহফিলে হাজির করেছিলাম। শুধু তাই নয়, ওই মাহফিলে ডিএসবি থেকে পাঠাইছে স্টেজটা সার্চ করার জন্য, যেন বক্তাদের কোনো অসুবিধা না হয়, কেউ যেন নিচেই ককটেল কোকাটেল, কেউ যেন ককটেল বোমা বন্দুক পিস্তল না রাখতে পারে, তার জন্য ডিএসবি পাঠাইছে। মেশিনের টাইনে কিট 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 খেলে, মানে খেলে না, চেক করে আর কি। আচ্ছা টিপ দিলি না, কিট কিট করে, কিট 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 কিট। এই চেক করার পরে তারপরে বলল অসুবিধা নাই। তারপরে প্রশাসন থেকে ট্রাফিক পাঠানো হয়েছে, ট্রাফিকরা যেন রাস্তা ক্লিয়ার করে, আর পুলিশের ফোর্স দেওয়া হয়েছে 50 জনের, যে এই মাহফিলের নিরাপত্তায় বক্তাদের আনা এবং নেয়াই যেন পুলিশেরা কাজ করে। শুধু তাই নয়, ওই মাহফিলে হেলিকপ্টারে করে বক্তা গিয়েছে, কালকের মাহফিলে হেলিকপ্টারে করে নেমেছে। বলেন সত্যি না মিথ্যা? সত্যি তো। হেলিকপ্টারে করে বক্তা এসেছেন, আর পুলিশেরা নিজেরা রিসিভ করে নিজেদের গাড়িতে বাজায় বাজায় স্টেজে তুলেছে, আবার স্টেজে নামায় হেলিকপ্টারে পৌঁছে দিয়েছে। এইটা সম্ভব হয়েছে এই সময়। কারণটা কি? এক সময় তো আমাদের হুজুর স্টেজে উঠলি পুলিশ এসে বলতো, হুজুর নামেন, আপনার একটু থানায় মিষ্টি খাই যাইতে হবে, ঠিক না ঠিক? আর এখন বলে হুজুর আসেন খেলা হবে, ঠিক না বেঠে? সময় পরিবর্তন হয়েছে না হয় নাই? আরো পরিবর্তন হবে। হুজুরদের আর এখানে ওয়াজ করা লাগবে না, হুজুররা টেলিভিশনে ওয়াজ করবে, আপনারা ওই চার দোকানে বসে চা খাবেন আর দেখবেন, ঠিক আছে না? খুশি কি? হ্যাঁ, মহিলারা বলছে ওরা কি চার দোকানে ওয়াজ শুনতে চায়? ওরাও কিন্তু এখন ওদের অভিযোগ আছে যে হুজুর আমাদের কথা তো ভালোই বললেন, তা ওদের কথা কিডা কবে? ওরা যে আমার বাইরে বিলকিসের সাথে কথা কয়তা আছে না নাই? হ্যাঁ, হুজুর মনে করি না ভুলে গেছে, এ কথাও বলবো, তবে আজ না বলি আগামীবার এসে বলবো ইনশাআল্লাহ। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার বারবাকপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো। আপনারা মনে করছেন শেষ করে দিছি? তাহলে দু একজনের এই যে হ্যাঁ শয়তানে ধরেছে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এই সঙ্গীতটা অনেক বড়, কিন্তু হুজুর প্রবাসীদের নিয়ে গানটা বলবেন প্লিজ, আমার বাংলাদেশের প্রবাসীদের। এখন রিকোয়েস্ট রেখেছে, আমি যদি এটা না শোনাই তাহলে বলবে হুজুর আপনার টাকা দাও না। তাহলে রিকোয়েস্ট রাখার দরকার আছে না নাই? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা,
তোমায় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার বোধখানার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বারবাকপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বারবাকপুরে
আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতবাকপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। প্রবাসীদের জীবনের সব কথা একটা সঙ্গীতের মধ্যে ভরে দিয়েছি। এই ঠিকানার গান বইটাতে 100টা সঙ্গীত রয়েছে আমার, 100-100 বেশি, 101টা সম্ভবত। এখানে আমাদের মা বোনেরাও নিতে পারেন সন্তানদের জন্যে। আমরা চেষ্টা করেছি, অনেক গান এখানে ঢুকাইছি। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তারপরে আরও আছে, বলবো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আর একটা নসিহাত করে দিই, সময় তো একটু পার হয়ে গেছে, করে দেব। যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে তাদের জন্য এই সঙ্গীতটা। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেটে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেটে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেটি? দেখা যায়? ওগো আমার ভাইয়েরা, এই জন্যে দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। কে মেম্বার, কে চেয়ারম্যান, কে জামাতের আমির, আর কে আওয়ামী লীগের সভাপতি, এটা কবর কি দেখবে? মুনকার নাকির এটা দেখবে না। সুতরাং কবরে যেন মুনকার নাকিরের জবাব দিতে পারি, সেই খোরাক অর্জন করে যাওয়ার দরকার আছে না নাই? সুতরাং আমরা আল্লাহর বিধান মতো চলবো, আল্লাহর দেওয়া কোরআন মোতাবেক চলবো, আল্লাহর দেখানো পথ, রাসূল প্রদর্শিত পথ মোতাবেক চলবো। রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। রাজি আছেন? নারায়ে তাকবীর! ওগো আমার ভাইয়েরা, যদি আল্লাহর পথে চলতে হয়, আল্লাহর পথে যদি থাকতে হয়, তাহলে
বেনামাজি হতে হবে, ঠিক কিনা? কি হতে হবে? ও নামাজি, আমি উল্টো বলে ফেলেছি। বেরোজাদার হতে হবে। ও তাও হওয়া যাবে না, তাহলে রোজাদার হতে হবে। তবে জাকাত দেব না। ও জাকাতও দেব, জাকাতও দেব। যদি হজ ফরজ হয় হজ করব, এটাও করব। তাহলে ইসলামের মৌলিক কাজ কয়টা? কয়টা? কালেমার পরে আর কয়টা থাকে? এই এই ওই ও হাফেজদের আবার যাওয়ার সময় এক্ষুনি শেষ করে দেবো না, বসো বসো এক্ষুনি, আর 5 মিনিট, আর 5 মিনিট। ওদের আবার তাড়াতাড়ি না গেলে ঘুমাতে হবে, সকালবেলা আবার উঠতে হবে, ওদের মেলা কাজ। এই জন্যই বলি যে একটু সকাল করে দেবেন, আমরা যাতে সকাল করে বাড়ি যেতে পারি। এরা এত দেরি করে, খালি দেরি করতে থাকে। আপনাদেরও দোষ আছে, দেরি করে আসেন কেন? আপনারা দেরি করে এসেই তো ঝামেলা। কামার মাহফিল 10টার মধ্যে মামুনুল হক, আমির হামজা, এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক, রকনুজ্জামান, তারপরে কাদের মোল্লা। দূর, কাদের মোল্লা তো শহীদ হয়ে গেছে। মানে এরকম যা ছিল সব নিয়ে আইছি, আবার 10টার মধ্যে ওয়াজ শেষ। কে জুটিপুর কি 10টার মধ্যে ওয়াজ শেষ করে বাড়ি যাইয়ে তুই এবার যা করবি কর। কয় যে হুজুররা এ সারা রাত ওয়াজ করি বেড়াইতে ছেলি বিলে হয় কখন? এই জন্য ওয়াজ শেষ করতে হবে কটায়? 10টায়, যাতে হুজুরকে ঠিকঠাক মতো সার্ভিস ঠিক থাকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই পরিবারে বেশি সন্তান হয়, বিশ্বনবীর কথা, আমার কথা না, আপনারা তো হাসলেন, হাসার কাজ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যেই পরিবারে বেশি সন্তান হয় যাদের, তাদের বিয়ে করো। 10টা 15টা কোন পরিবারে বাচ্চা হিস খুঁজি দেখেন, দেখি ওই পরিবারে বিয়ে। আর এখন তো খাই একটা হলি, দুটো হলি ভালো, একটা হলি আরো ভালো। আরে পাকামো তো, না হলি তো আরো ভালো, আছে না নাই? এই জন্যই মাহফিল শেষ করতে হবে কটার মধ্যে? সব পিছিয়ে 10টা, যাতে করে হুজুরদের সার্ভিস ঠিক থাকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এইগুলো আপনারা হুজুরদের দেখা যায় যে সারাদিন ওয়াজ করে বেড়াচ্ছে, যে বাচ্চা কাচ্চা বেশি নিতে হবে, হুজুরেরই দেখা যায় দুটোর বেশি আর হচ্ছে না। কারণ হুজুরের সব কিছু বুঝতে হবে ভাই। এগুলো তো বৈধ পথে সহবাস করায় সওয়াব আছে না নাই? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সহবাসের মধ্যেও সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন আল্লাহ রাসূল সহবাস করলেও, আল্লাহ রাসূল বললেন তোমরা যদি নিজের স্ত্রী বাদে বাইরে যাও গুনাহ হবে কিনা? বললো অবশ্যই গুনাহ হবে। বললো সেই গুনাহ যদি না হয় তার বিপরীত ভালো কাজটাই সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। মনে করছেন প্রতিটা কাজে হাদিস দেখাইতে পারবো, প্রতিটা কাজে। সুতরাং আপনারা স্ত্রী সহবাস করেন, এটাও সওয়াবের কাজ। তাই বলে আবার যেন বকুলের স্ত্রীর সাথে আবার সহবাস করি, পাকা মুখ থাকা। একরকম শোনে আর একরকম করে। হ্যাঁ, এই যে এইরকম লোক তো চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিয়েছি আল্লাহ। এতক্ষণ পর্যন্ত যত মানুষ আমাদের সাথে বসে থেকে কোরআন হাদিসের কথা শুনলো, আল্লাহ ইসলামের কথা শুনলো, সুস্থ সংস্কৃতির কিছু সঙ্গীত শুনলো, আল্লাহ তুমি আমাদের শোনা এবং বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি তোমার নিজ গুণে তা ক্ষমা করে দাও। আল্লাহ যদি কোনো সওয়াব দিয়ে থাকো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। ওগো আল্লাহ, আল্লাহ তোমার কাছে হাত তুললে নিজেদের গুনার কথা মনে পড়ে যায়। জীবনে এমন অনেক গুনাহ আছে রে, যেই গুনার খবর যদি মা জানতো তাইলে ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি মসজিদের সভাপতি জানতো মসজিদে নামাজ পড়তে যেতে দিত না, যদি গ্রামের মেম্বার জানতো রে তাইলে গ্রামে সালিশ বসাতো, দরবার বসাতো। ওগো আল্লাহ, এমন অনেক গুনাহ আছে যদি স্ত্রী জেনে ফেলতো তাহলে সংসার করতো না, বলতো তুমি এত নিকৃষ্ট মানুষ, এটা ভাবতে পারি নাই। ওগো আল্লাহ, এমন গুনাহ পৃথিবী
পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু তুমি জানো। আল্লাহ তুমি দয়া করে গোপন গুনাহগুলো গোপন রেখে দাও, কিয়ামতের ময়দানে আর প্রকাশ করে দিও না। ও আল্লাহ, আমরা হাত তুললেই মনে পড়ে মায়ের কথা। মা জননী যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। আল্লাহ মা যাদের নাই, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমিও একজন। যাদের বাবা নাই, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আমার মা বোনেরা হাত তুলেছে রে, অনেকের মা নাই, বাবা নাই, স্বামী নাই, আপনজন, কারোবার সন্তান হারিয়েছে, বোন হারিয়েছে, ভাই হারিয়েছে। এমন যাদের আপনজন চিরজনমের মতো বিদায় নিয়েছে, আল্লাহ তুমি কবরগুলোকে ক্ষমা করে দাও, কবরগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি দয়া করে জান্নাতের সিঁড়িতে আপনজনদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী কবরে ঘুমানো, কবরগুলো মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই গ্রামের উপরে খাস রহমত বর্ষণ করে দাও। বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। অভাবগ্রস্তের অভাব দূর করে দাও। আল্লাহ অসুস্থের অসুস্থতা দূর করে সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার শরীফুল ভাই বন্ধু মানুষ, মালয়েশিয়াতে একসাথে ছিলাম, একসাথে একই পথে চলেছি, একই রাস্তায় হেঁটেছি, একই আন্দোলনে সম্পৃক্ত, একই আন্দোলনের কর্মী। আল্লাহ বহু দেশেও ছিলাম, এদেশেও আছি গো। আল্লাহ এই সম্পর্কটা কিয়ামত পর্যন্ত এমনকি জান্নাতেও যেন থাকে, সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, আমার ভাইয়েরা যারা দান করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ইট বালু রড সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আমার মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছে, আল্লাহ তুমি তাদের মেধা বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তাদের কোরআনের হাফেজ হিসাবে কবুল করে নাও। আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের এই দুনিয়ার জ্ঞান আখিরাতের জ্ঞান দান করে দাও। ওগো আল্লাহ, চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও। আল্লাহ তুমি এই অঞ্চলের মানুষদেরকে দিনের জন্য কবুল করো। আমার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও। সবাইকে এক করে দাও, নেক করে দাও। আল্লাহ কোরআনের আন্দোলনে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার সফর সঙ্গী রকি হুসাইন, আল আমিন ইমন সহ আমার টিমের যারা আছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, নেক হায়াত দাও। আজকের আলোচনা যারা করেছে, আল্লাহ তুমি তাদেরকে তাদের কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে নাও। ওগো আল্লাহ, আখেরি ফরিয়াদ, যেদিন মালাকুল মাউত মাথার কাছে আসবে রে, ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা। মসজিদের মুয়াজ্জিন এবং প্রচার সম্পাদক আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তাদের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ তুমি তাদের মনের বাসনাগুলো পুরা করে দাও। আল্লাহ তুমি তাদের পথটাকে সহজ করে দাও। আল্লাহ দুনিয়ার জটিল কঠিন রাস্তা থেকে হেফাজত করো। ওগো আল্লাহ, পরকালীন জীবনটাকে সহজ করে দাও। মাহফিলের সভাপতি মাস্টার ইউনুস সাহেবকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার হায়াতে তৈয়বা দান করে দাও। পরিবার পরিজনকে কবুল করে নাও। আল্লাহ পরিবার পরিজন নিয়ে যেন তোমার দিনের পথে, তোমার মসজিদের খাদেম হয়ে থাকতে পারে, তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, মরণকালে আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।